হলুদের টিকা চলছিল। আর আশেপাশে যেসব দিদিরা, মামিরা, কাকিরা আছে সবাই এসেছিল। তো এখানে সবাই আমরা তত্ত্ব সাজাচ্ছিলাম, দেখতেই পারছো। হ্যালো এভরিওয়ান, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকের এই ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, তোমরা এখন কিন্তু মিথির প্রতিটা ভিডিওতে দেখছি কমেন্ট করছো যে উজ্জ্বল দার সত্যি কি আবার বিয়ে হতে চলে, দিদি তোমার দাদার কি আবার বিয়ে হচ্ছে, এরকমই তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করছো। তো গাইস, ফাইনালি তোমাদেরকে সমস্ত সত্যিটাই আজকে জানিয়ে দিব। সত্যি কি উজ্জ্বল দা আবার বিয়ে করতে গেছে কোচবিহারে নাকি কি, সমস্ত কিছু জানতে পারবে। তো অবশ্যই কিন্তু ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখো। তো আমাদেরকে প্রথমে দেখতে হবে যে মানুষ কেন এরকম প্রশ্ন করছে। আজকে যে উজ্জ্বল দা, এসআরকে শঙ্কর, সবুজ, রিমি, মিথির দিদি, এরকমই কিন্তু তারা অনেকজন মিলে গিয়েছে কিন্তু কোচবিহারে। আর সেখানে কি জন্য মানুষ কমেন্ট করছে যে উজ্জ্বল দা আবার বিয়ে করতে যাচ্ছে, কারণটা চলো তোমাদেরকে জানিয়ে দিই। কারণ উজ্জ্বল দা যখন গেছে কোচবিহার, সেই দিন কিন্তু দেখতেই পাচ্ছ তাদের গ্রামের সকলে কিন্তু হলুদ টিকা দিচ্ছে। এমনকি মিথিতে ভিডিওতে জানিয়েছে দাদাকে হলুদ টিকা দেওয়া হচ্ছে। তারপর তারা গিয়েছে কোচবিহারে। আর কোচবিহারে যাওয়ার পর মিথি ওয়াইটি শপ থেকে অনেকগুলো শাড়ি নিয়ে যায় এবং কোচবিহারে গিয়ে সেখান থেকে চকলেট, তারপর কুরকুরি প্যাকেট, এরকম অনেক কিছু কিনে কিন্তু তত্ত্ব সাজাচ্ছে। এইগুলো দেখার পর মানুষ কিন্তু ভেবেই নিয়েছে যে হ্যাঁ, উজ্জ্বলদার আবার বিয়ে হচ্ছে। আর কার সাথে হচ্ছে তোমরা সমস্তটাই জানিয়ে দেবো। আর মিথির ওই ভিডিওগুলি দেখার পর অবশ্যই মানুষের একটাই প্রশ্ন যে উজ্জ্বলদার তাহলে কি আবার বিয়ে হচ্ছে, আর কার সাথে বা হচ্ছে। দেখো, একজন যেমন কমেন্ট করেই বলছে যে দিদি তোমার দাদার কি আবার বিয়ে হবে। আরেকজন কিন্তু কোচবিহারে অর্থাৎ জনখানে তারা গিয়েছে, সেখানেরই একজন কমেন্ট করে কি বলছে জানেন, বলছে আমাদের পাড়ার ননদকে বিয়ে করতে এসেছো, আমরা জানবো না। অর্থাৎ কোচবিহারে জনখানে গিয়েছে, সেখানেরই কিন্তু কোনো এক বৈদি এরকম কমেন্ট করেছে যে আমাদের পাড়ার ননদকে বিয়ে করতে এসেছো আর আমরা জানবো না। মিথির ভিডিওতে এই কমেন্টটা করেছে। আর সেখানে কিন্তু মানুষ আরো ভালো করে বুঝতে পেরে যাচ্ছে হ্যাঁ, অবশ্যই উজ্জ্বলদা আবার বিয়ে করতে যাচ্ছে। তাই তো এই ভিডিওতে দেখছি অনেকেই কমেন্টে জানাচ্ছে তোমাদের বিবাহ জীবন অনেক সুখের হোক বা উজ্জ্বলদা কংগ্রাচুলেশন, অনেকেই কিন্তু এরকম কমেন্ট করে জানাচ্ছে। তবে আমি একটা কথাই বলবো, কারোর জন্য কারো জীবন কিন্তু থেমে থাকে না। উজ্জ্বলদা আবারও বিয়ে করছে, এটা কিন্তু আমার মনে হচ্ছে সত্যি, কারণ তোমরা কমেন্টগুলো দেখলে। তাছাড়া এরপর তোমাদেরকে জানাতে চলেছি কার সাথে বিয়ে হচ্ছে। দেখো, যখন তাদের বাড়িতে দুর্গাপূজা হয়েছিল, অর্থাৎ মিথিদের বাড়িতে যখন দুর্গাপূজা হয়েছিল, সেই সময় কিন্তু নেহা বলে একটি মেয়ে তাদের বাড়িতে গিয়েছিল। সেখানে কিন্তু একটি রিলস ভিডিও আপলোড করে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এই রিলস ভিডিওটি। এই ভিডিওটি দেখার পর তোমরা অনেকেই কিন্তু কমেন্টে শুরু করে দিয়েছিলে যে উজ্জ্বলদার সাথে এরপর নেহার বিয়ে হবে। আর নেহার বাড়ি হচ্ছে কিন্তু কোচবিহারে, আর সেখানে কিন্তু গিয়েছে ইয়ারা সকলে মিলে। তাছাড়া আমি নেহার আইডিতে গিয়ে দেখি তার আইবুড়োর ভাত চলছে আজ থেকে প্রায় 6 দিন আগে, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটি। আর এই ভিডিওতেও অনেকে দেখছি কমেন্টে জানাচ্ছে তোমার উজ্জ্বলদার সাথে বিয়ে হবে, তাই তো ঠিক বললাম তো, এরকমই দেখছি অনেকেই কমেন্ট করছে। তার মানে ব্যাপারটা কেমন হয়ে গেল না, 2-2 4। হ্যাঁ, আমি জানি না, এটা কিন্তু এখনো তারা সোশ্যাল মিডিয়াতে জানায়নি, মিথিও জানায়নি, উজ্জ্বলদার জানায়নি। তবে হ্যাঁ, তাদের কেনাকাটা বা তারা যেরকম প্রস্তুতি নিয়ে যাচ্ছে কোচবিহার, এগুলো দেখার পর কিন্তু মানুষের প্রত্যেকেই বুঝে গেছে যে উজ্জ্বলদার আবার বিয়ে হতে চলেছে। তো জানি না কতটা সত্যি বা কতটা মিথ্যা, তবে সোশ্যাল মিডিয়াতে তারা যদি কিছু না জানায় তাহলে তো আমি কিছু বলতে পারছি না। তবে হ্যাঁ, তাদের এই ভিডিওগুলি দেখার পর এতটুকু ক্লিয়ার হয়ে গেছে যে উজ্জ্বলদা সত্যি মনে হচ্ছে আবার বিয়ে করতে গিয়েছে, আর কার সাথে হচ্ছে সেটা তোমরা বুঝতেই পারলে। তো যাই হোক বন্ধুরা, কতটা সত্যি বা কতটা মিথ্যা তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। অবশ্যই মিথি বা উজ্জ্বলদার সমস্ত কিছু 2 দিন পর কিন্তু ক্লিয়ার করে জানাই দিবে, কারণ সত্যি কার জন্য কার জীবন থেমে থাকে না। তো উজ্জ্বলদা যদি সত্যি বিবাহ করে থাকে তো অবশ্যই আমরা সকলে এটাই প্রার্থনা করবো যেমন তাদের বিবাহ জীবন যেন অনেক সুখের হয়। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা দেখছি এই বিষয়ে অনেকেই প্রশ্ন করছো, তো ফাইনালি আমি ভাবলাম যে এই বিষয়ে একটা চলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো বাই বাই।